বন্ধুরা, আজকে আমরা টেক্সট বইয়ের যে ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে, দেখো টেক্সট বইয়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেক্সট পরীক্ষার জন্য তোমাদের যে সেকেন্ড এক্সাম হবে কয়েকদিন পরেই, সেই সেকেন্ড এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে এর উত্তরগুলো আমি আজকে তোমাদের প্রোভাইড করব, সম্পূর্ণ উত্তরগুলো। ছোট্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো একদম বাছাই করা প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই জন্য আমি এই প্রশ্নটা তোমাদের জন্য আজকে বাছাই করেছি, এই বই থেকে প্রশ্নগুলো দিচ্ছি। তো প্রশ্নগুলো আমি উত্তর সহ দেব। 1 নম্বরের প্রশ্ন, বেশি সময় লাগবে না, তোমরা খাতা পেন নিয়ে বসবে, অতি অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্ন, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বড় হয়? উত্তর, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বড় হয়। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা লেখো। লেন্সের কেন্দ্রীয় অংশ যেখানে আলোর বিচ্যুতি হয় না তাকে আলোক কেন্দ্র বলে। নেক্সট, অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উত্তর, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল পতিত আলোক রশ্মিগুলি প্রতিবিম্বনের পরে যে বিন্দুতে মিলিত হয় তাকে মুখ্য ফোকাস বলে। 4 নম্বর প্রশ্ন, কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? শেভিং মিরর মানে বুঝতে পারছো, হচ্ছে অবতল দর্পণ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? উত্তর, উত্তর লেন্সের প্রধান অক্ষের যে বিন্দুতে আলোক রশ্মিগুলি লেন্স পার হয়ে গমন পথে মিলিত হয় তাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। নেক্সট প্রশ্ন, কখন একটি উত্তর লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর, যখন বস্তুকে ফোকাস ও অপটিক্যাল সেন্টারের মাঝখানে রাখা হয় তখন উত্তর লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। হাইপারমেট্রোপিয়া কাকে বলে? দূরবর্তী বস্তু দেখা যায় কিন্তু নিকটবর্তী বস্তু স্পষ্ট দেখা যায় না, এই দৃষ্টি দোষকে হাইপারমেট্রোপিয়া বলে। সাদা আলোকের বর্ণালীতে উপস্থিত আলোর বর্ণগুলি উল্লেখ করো। উত্তর, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তোমরা এক কথাই বলতে পারো বেনিয়া সহ কলা। তবে পরীক্ষার খাতায় ওটা লিখলে হবে না, পরীক্ষার খাতায় ফুল ফর্মে লিখতে হবে। তোমরা মুখস্থের খাতিরে সেটা করতে পারো শর্ট টাইপে। বেনিয়া সহ কলা মুখস্থ রাখলে তোমাদের পুরো রঙগুলো মনে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, একটি উত্তর লেন্সের ফোকাসে একটি বস্তুকে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। আধুনিক ক্যামেরা শাটারে নিয়ন্ত্রিত সময় কত? উত্তর, 1/500 সেকেন্ড থেকে 1/1000 সেকেন্ড পর্যন্ত। নেক্সট, রৈখিক বিবর্ধন কাকে বলে? উত্তর, প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। স্নেলের সূত্রের সমীকরণটি লেখো। n1 × sin i সমান n2 × sin r। এখানে n1 বলতে প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণ সূচক, i মানে আপতন কোণ, n2 বলতে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণ সূচক, আর r বলতে এখানে প্রত্যাবর্তন কোণকে বুঝিয়েছে। নেক্সট প্রশ্ন, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর, সূর্যাস্তের সময় আলোকের লালাভ রং আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আজকের লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? উত্তর, অবতল লেন্সের দ্বারা। ওকে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং যাওয়ার আগে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা উপকৃত হও, কিন্তু তোমরা লাইক দাও না। তাহলে আমি এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের কারণে কেন আমি এত কষ্ট করে উত্তর সহ প্রশ্ন নিয়ে আসতে যাব? শুধু তো আমি অন্যের মতো সাজেশান নিয়ে হাজির হলেও তো চলবে, তাই না?
তো যেহেতু আমি কষ্ট করে সমস্ত উত্তরগুলোকে সংগ্রহ করে তোমাদের দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের যা কিছু প্রশ্ন থাকতে পারে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যে কোনো প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব, সেটা বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক, আমি ভিডিও আকারে দিই বা কমেন্টের উত্তরে দিই, তোমাদের দেব, অতি অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেব। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এখনও পর্যন্ত, তারা গ্রুপে অতি অবশ্যই জয়েন হয়ে যাও। কেন বলছি, সেখানে মক টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে সেকেন্ড এক্সামের জন্য বা তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, উভয় পরীক্ষার জন্য সমগ্র সাবজেক্টের উপর সেখানে নোটস দেওয়া হয় বিভিন্ন সাবজেক্টের সম্পূর্ণ বিনামূল্যে। যদিও সেই ফিচার্সটা শুধুমাত্র তাদের জন্যই অ্যাভেলেবেল হবে যারা ইতিহাসের সম্পূর্ণ নোটস কিনবে। ইতিহাসের সম্পূর্ণ নোটসের দাম অতি অল্প মূল্য, মাত্র 99 টাকা। তোমরা সবাই জানো, একসঙ্গে তোমরা সম্পূর্ণ নোট ইতিহাসের সেখানে পেয়ে যাচ্ছ। উপরন্তু গ্রুপের মধ্যে ফ্রিতে কিন্তু ক্লাস পাবে। আর যারা নোটস নেবে, পরবর্তীতে নেবে ভাবছো, তারা কিন্তু গ্রুপে অলরেডি জয়েন হয়ে যেতে পারো। কিছুদিন তোমরা সেখানে ফ্রিতেই কিন্তু সমগ্রটা পাবে।